নমস্কার বন্ধুরা, বর্ষার সিজনে কাঁঠাল প্রত্যেকের বাড়িতেই কম বেশি রয়েছে। তার সাথে সাথে কাঁঠালের বিচিও রয়েছে। কাঁঠাল বিচির সাথে কিছু সবজি যোগ করে যদি রান্না করা যায় তাহলে ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। অসাধারণ স্বাদের এই কাঁঠাল বিচির রেসিপির জন্য আমি কাঁঠাল বিচি নিয়েছি, কিছুটা পরিমাণ কাঁঠাল বিচি এরকম দু টুকরো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলুও এরকম কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো ঝিঙে, মাঝারি সাইজের দুটো ঝিঙে নিয়ে এই রকম করে কেটে নিয়েছি। প্রথমেই কাঁঠাল বিচির এই রেসিপির জন্য আমি কাসুরি মেথি গরম করে নিচ্ছি। তার জন্য কড়া বসিয়ে দিয়ে গ্যাস অন করে দিয়েছি। হালকা আঁচে কাসুরি মেথি গরম করে নিচ্ছি। হালকা আঁচে গরম করে নিলেই মুচমুচে হয়ে যাবে। কাসুরি মেথি তৈরি করা হয় মেথি গাছের পাতা থেকে। মেথি পাতাগুলো শুকনো করে নিয়েই কাসুরি মেথি তৈরি করা হয় এবং শুকনো অবস্থায় বাজারে কিনতে পাওয়া যায়। হালকা আঁচে গরম করে নিলেই মুচমুচে হয়ে যাবে। সেগুলো তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপর ওই কড়াতেই 1 চা চামচ সর্ষে তেল দিলাম। সর্ষে তেল গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিলাম এবং 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে, দিয়ে হালকা ভেজে নিচ্ছি। জিরে থেকে যখন একটা ভাজার গন্ধ বেরিয়ে আসবে তখনই ওতে এক এক করে সবজি দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা কাঁঠাল বিচিগুলো, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। প্রায় 1 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এখানে এই রান্নার জন্য আমি বিশেষ কোনো মশলা ব্যবহার করব না, সাধারণ কিছু মশলা ব্যবহার করব এবং এই রান্না করে নেব খুব অল্প তেল ও মশলা দিয়েই। ঢাকা চাপিয়ে 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পর আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর বাকি সবজিগুলো যোগ করে দিচ্ছি। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এবং কেটে রাখা ঝিঙেগুলোও দিয়ে দিলাম। এরপর সমস্ত সবজি হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। খুব বেশি মশলা ব্যবহার করব না, সাধারণ কিছু মশলা। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি 1/4 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ যেহেতু দেওয়া হয়ে গিয়েছে, এরপর সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। ঢাকনা চাপিয়ে রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। সবজি অনেকটাই নরম হয়ে গিয়েছে। বিশেষ কোনো মশলা ব্যবহার করব না, একটা স্পেশাল মশলা এই রেসিপির জন্য ব্যবহার করব। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর প্রয়োজন মতো জল দিয়ে দেব। সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে প্রায় 1.5 বাটি মতো জল ব্যবহার করব। এখানে দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ করছি, আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন যদি এখানে কমেন্ট করে জানান, তাহলে আমি পরের ভিডিওগুলো বানানোর জন্য অনুপ্রাণিত হব। এবং কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর গ্যাসের ফ্লেম হাই করে দিচ্ছি যাতে ঝোল সম্পূর্ণভাবে ফুটে ওঠে। এরপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝোল সম্পূর্ণভাবে ফুটে উঠেছে, হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং ঢাকনা চাপিয়ে রান্না করে নিচ্ছি 7 থেকে 8 মিনিট। মাঝে 5 মিনিট পর এসে ঢাকনা খুললাম। ঢাকনা খুলে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। 5 মিনিট ধরে রান্না করে নেওয়ার পর সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 80% পর্যন্ত সেদ্ধ হয়ে গিয়েছে। হাতা দিয়ে দেখিয়ে দিলাম আলুটা কতটা সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এই স্পেশাল মশলা সবজির মধ্যে দিয়ে দিলাম। এই স্পেশাল মশলা কিভাবে বানিয়েছি আমার এই ভিডিওতেই রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। সবজি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা চাপিয়ে রান্না করে নিচ্ছি বাকি 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর এসে ঢাকনা খুলে দিলাম। হাতা দিয়ে সবজি নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং মাখো মাখো অবস্থায় রেখে নামিয়ে নিতে হবে। এই সময় দেখে নিতে হবে ঝোলের লবণ ঠিকঠাক আছে কিনা। দেখে নেওয়ার পর শেষে দিয়ে দিতে হবে যে কাসুরি মেথি ভেজে রেখেছিলাম, সেটা হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করা যায় গুঁড়ো করে দিয়ে ওই সবজির মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি। কাসুরি মেথি দিলে সবজি একটা তড়কা তড়কা ভাব আসে, খেতেও ভালো লাগে। ভাত রুটির সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে। আমার এই রেসিপি ফলো করে বন্ধুরা বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের কাঁঠাল বিচির এই রেসিপি। কাসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা চাপিয়ে রান্না করে নিচ্ছি 1 মিনিট। ঢাকনা চাপিয়ে 1 মিনিট রান্না করে নিলে কাসুরি মেথি সবজির সাথে ভালোভাবে মিশে যাবে, খেতেও ভালো লাগবে। এরপর মাখো মাখো অবস্থায় নামিয়ে গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করুন। সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ লাগে। এই সবজিতে আমি কোনো চিনি ব্যবহার করলাম না, কারণ কাঁঠাল বিচি এবং ঝিঙের মধ্যে একটা মিষ্টি স্বাদ রয়েছে। আপনারা চাইলে এই সময়ে 1/2 চা চামচ চিনি দিয়ে দিতে পারেন যদি পছন্দ করেন।
কমপ্লিটলি তৈরি হয়ে গেছে কাঁঠাল বিচি এবং ঝিঙে দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপি। এই রেসিপি আপনারাও বানিয়ে ফেলুন, তাহলে বুঝতে পারবেন এই রেসিপির স্বাদ কতটা ভালো লাগে। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে যদি অবশ্যই জানান, তাহলে অন্যান্য রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য অনুপ্রাণিত হব। বাই বাই।